আমি আপনাদের দিনাজপুরে প্রথম এসেছি, আসার পর যা দেখলাম, আল্লাহ তাআলা আপনাদেরকে তার নিয়ামতের সাগরে ডুবিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ। চতুর্দিকে ধানের ক্ষেত, ফসলের মাঠে ফসলের সমারোহ। এত তাজা তাজা সবজি খাইয়া আওয়াজ বুঝি এমন মরা আপনাদের? হ্যাঁ, সারা বাংলাদেশের সব তাজা তাজা শাকসবজি এখানে। এই তাজা তাজা শাকসবজি খাওয়ার পরে আওয়াজটা মরা হইলে ভালো হয় না তাজা তাজা হইলে ভালো হয়? এত ঘন্টা জার্নি করে এসে হুজুরের আওয়াজ মরা না তাজা? আপনাদের আওয়াজটা তাজা হইলে ভালো হয় না মরা হইলে ভালো হয়? এই বয়সের ছেলে মেয়েদের কি অবস্থা থাকে এটা কি আপনি বুঝেন না? তো নিজের মেয়েকে পর্দা করান না কেন? আবার আমার দেশে অনেক বোনেরা বুরখা পরে নিকাব পরে কলেজে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে যায়, কিন্তু এক শ্রেণীর ইতরদের জন্য তারা কলেজ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঠিক মতো পর্দা করতে পারে না। দেখা যায় নিকাব পরিধান করে যাওয়ার কারণে, বুরখা পরিধান করে যাওয়ার কারণে তাকে ক্লাসরুম থেকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়। আমার প্রশ্ন হলো, নিকাব পরিধান আর বুরখা পরিধান করার কারণে কেন তাকে ক্লাসরুম থেকে বের করে দেওয়া হচ্ছে? তোমার বুঝি তার রূপ দেখে তোমার জ্বালা মিটানোর খাই ছুটছে, তাই না? নিকাব খুলতে বুরখা খুলতে মন চায়, ঘরে গিয়া তোমার বউয়ের নিকাব খুলো। যারা বউয়ের ফটো পাবলিক সাইট ফেসবুক সাইটে আপলোড দেয়, এই সকল বেহায়া বেশরম নির্লজ্জগুলো তাদের বউকে জনগণের সম্পদ বানিয়ে ফেলেছে। উদ্দেশ্য হচ্ছে যুবক ভাইদেরকে সুস্থ সংস্কৃতির দিকে ডাইভার্ট করা এবং মানুষের সামনে শিক্ষণীয় যে সকল ইয়েগুলো আছে, মেসেজগুলো আছে, সেগুলো তুলে ধরা। এখন যেখানেই আমরা মাহফিলে যাই, যুবকদের গণজোয়ার সেখানে দেখতে পাই। যুবকদের এই গণজোয়ার প্রমাণ করছে আগামীর দিনে বাংলাদেশের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে কোরআনের পতাকা, ইসলামের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। মনে মনে ভাবলাম, রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেন মোমবাতির আগুন জ্বালিয়ে আমি যদি ব্যক্তিগত কথা বলি, রাষ্ট্রের আমানতের খেয়ানত হবে, জনগণের সম্পদ হরণ হবে, আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে। এই ভয়ে আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন যদি হতো আমাদের নেতা হতো মোরেরই মতো হতো, আবু বকরের মতো, চাই কি চাই না? এমন যদি হতো আমাদের নেতা হতো মোরেরই মতো হতো, আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো মোরেরই মতো হতো, আবু বকরের মতো। ঠিক কি না? ঠিক কইলে হবে না, কামটা কামের মতো করতে হবে। অযোগ্য ইমামকে যেমন আপনি মুসলমান আপনার নামাজের ইমাম বানাবেন না, ঠিক তেমনি ভাবে চোর ডাকাত টেন্ডারবাজ চাঁদাবাজদেরকে আমরা আমাদের সমাজের নেতা বানাবো না। ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। পূর্বাঞ্চলের প্রাণ প্রিয় তাওহীদি জনতা, প্রিয় দিনাজপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? এইটা হচ্ছে দিনাজপুরের আওয়াজ। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে এই বরকতময় মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতি উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল কষ্ট করে যারা অ্যারেঞ্জ করেছেন, অর্গানাইজ করেছেন, আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমরা যারা এই মাহফিলে শামিল হয়েছি, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দেন।
সম্মানিত ভাইয়েরা, সম্মানিত সুধী মণ্ডলী, আমরা কোরআনের মাহফিলে এসেছি। এই মাহফিলে আমরা একটি বই থেকে আলোচনা করি, আলোচনা করব, শুনবো ইনশাআল্লাহ। যে কিতাব থেকে আমরা আলোচনা শুরু করব সেই কিতাবের নাম হচ্ছে, আরেকটু জোরে বলেন না, আল কোরআন। এটি কি দুনিয়ার কোনো আলেম বা দুনিয়ার আলেমদের লিখিত কোনো গ্রন্থ? এটি যার পক্ষ থেকে নাজিল হয়েছে তিনি কে? আল্লাহ। আমরা আজকের এই আলোচনা থেকে যদি বেনিফিটেড হতে চাই, উপকৃত হতে চাই, তাহলে আমাদের সবাইকে দুটো কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ করতে হবে। কোরআনের আলোচনা থেকে যদি মানুষ ফায়দা পেতে চায়, আজকের এই আলোচনা থেকে যদি আমরা উপকৃত হতে চাই, দুটো কাজ আমাদেরকে করতে হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা হয়, ফাসতামিউ লাহু, ফুললি কনসেন্ট্রেট হয়ে আল্লাহর কালামের আলোচনা শোনো। অমনোযোগী হয়ে পারস্পরিক কথাবার্তা বলে পরিবেশ বিনষ্ট করে আল্লাহর কালামের আলোচনা শোনা যাবে না। বরং আল্লাহর কালাম শোনার আদব হলো দিলের কান দিয়ে ফুললি কনসেন্ট্রেট হয়ে শোনা। এটি হচ্ছে 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হচ্ছে ওয়ানসিতু, যখন কোরআনের আলোচনা চলবে তখন সাইলেন্ট হয়ে যাও, নীরব হয়ে যাও, চুপচাপ হয়ে যাও। কারণ যখন আল্লাহর কোরআনের কথা শুরু হয় তখন আর মানুষের কথার দাম থাকতে পারে? তাহলে কোরআনের আলোচনা আমি শুরু করেছি। আমরা যারা উলামায়ে কেরাম আছে, আমরা আমাদের বাপ দাদার কথা শোনাই না, বাপ দাদার পুঁথি পড়া শোনাই না। আমরা কোরআনের মাহফিলে আসলে পরে এই কোরআন থেকে আলোচনা শোনাই। আর আল্লাহ বলছেন, কোরআনের আলোচনা শুরু হলে তোমাদেরকে দুটো কাজ করতে হবে। আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন, স্মরণ শক্তি কেমন, এটা একটু যাচাই করে নেওয়া যাক। দুটো কাজ করার কথা আমি বলেছি, কে বলতে পারবেন দেখি? 1 নাম্বার কি বলেছি? সিরিয়াল ব্রেক করলে তো হবে না, সাইলেন্ট কেন? 1 নাম্বার বলেছি মনোযোগী হয়ে শুনতে হবে। আর 2 নাম্বার কি বলেছি? সাইলেন্ট থাকতে হবে। এই দুটো কাজ যদি আমরা করতে পারি তাহলে বেনিফিট কি হবে, ফলাফল কি হবে? আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তুরহামুন। এই দুটো কাজ যদি করতে পারো তাহলে সম্ভবত তোমাদের উপরেই আমার রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। এই দুটো কাজ শেষ পর্যন্ত করা যাবে তো? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহর কালাম, এই কোরআন, এটি মর্যাদা সম্পন্ন একটি কিতাব। এই কোরআনের সংস্পর্শে যে এসে যায় তার মর্যাদা বাড়ে না কমে? আল্লাহর কিতাব, এই কোরআনের সঙ্গে যার সংস্পর্শ লেগে যায় তার মর্যাদা অটোমেটিক বেড়ে যায়। দেখেন, বছরের মধ্যে মাসের সংখ্যা হলো 12টি। এই 12টি মাসের মধ্যে সবচাইতে দামি এবং ফজিলতের মাস হচ্ছে রমাদানের মাস। এখন যদি প্রশ্ন করা হয় 12টি মাসের মধ্যে কি কারণে রমাদান মাসের ফজিলত এত বেশি, আল্লাহ তাআলা বললেন এর কারণ হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলছেন কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটার দাম এত বেশি। শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম অন্য মাসের চাইতে বেশি। আবার দেখেন, বছরের মধ্যে 365 রাত রয়েছে। এই 365 রাতের মধ্যে একটি রাতের মর্যাদা 1000 মাসের চাইতেও বেশি। সবাই জুড়ে বলেন তো সেই রাতটার নাম কি? লাইলাতুল কদর। প্রশ্ন হলো কি কারণে সারা বছরের সকল রাতের মধ্যে কদরের রাতের দাম এত বেশি? আল্লাহ তাআলা বললেন কারণ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এর কারণ হলো এই রাতে কোরআন এসেছে। শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতটার দাম সারা বছরের অন্যান্য সকল রাতের চাইতে বেশি। প্রশ্ন যদি হয় কত বেশি, আল্লাহ বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর।
এই মাসের মর্যাদা হাজার মাসের চাইতে বেশি। আপনি যদি ক্যালকুলেটরে হিসাব করেন, ক্যালকুলেটর হিসাব করে দেখবেন 1000 মাস সমান হলো 83 বছর 4 মাস। আল্লাহর কোন বান্দা যদি রমাদানের শেষ দশকে এই কদরের রাতকে তালাশ করে এই রাত পেয়ে যায়, আর এই রাত যদি ইবাদতে কাটাতে পারে, একটানা ধারাবাহিক ভাবে বিরামহীন ভাবে 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন। তাহলে বলেন তো দেখি, এই লাইলাতুল কদর, কদরের রাতের মর্যাদা কিসের কারণে? আর একটু জুড়ে বলেন কিসের কারণে? রমজান মাসের মর্যাদা এত বেশি কিসের কারণে? আবার দেখেন, পৃথিবীতে অসংখ্য ভাষার ছড়াছড়ি রয়েছে, কথা বলার যন্ত্রপাতি কিন্তু ভাষা ভিন্ন। পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে, অসংখ্য ভাষা নিয়ে গবেষণা না করে আপনি চাইলে বাংলা ভাষা নিয়ে গবেষণা করলেই দেখবেন হায় হায় একই ভাষার মানুষ আমরা, কিন্তু আঞ্চলিকতার কারণে এক এক অঞ্চলের মানুষের এক এক ভাষা। আপনারা দিনাজপুরের মানুষ, আপনাদের ভাষা অত্যন্ত শুদ্ধ, শুদ্ধ বাংলায় কথা বলেন, প্রমিত বাংলায় আপনারা কথা বলেন, কিন্তু আপনারা চট্টগ্রাম গেলে দেখবেন অবস্থা খারাপ, সিলেটে গেলে আরো অবস্থা খারাপ। আমি তো সিলেটি বুয়া, সিলেটি মাছ বুঝুননি আপনারা, হ্যাঁ আপনার সিলেট গেলে দেখবা অবস্থা খারাপ, বাংলা ভাষা ওখানে আহত হয়ে গিয়েছে। আপনারা খুব সুন্দর করে জিজ্ঞেস করেন কেমন আছেন, আর আমরা সিলেট আপনারা ভাইলে জিগাইব কিতাব আইসা বালানি। চট্টগ্রাম গেলে আপনাকে বলবে বদ্দা কেন আসো, গম আসনি। নোয়াখালীতে বলে কেন আসো। একই ভাষার মানুষ আমরা, বাংলা ভাষা আমাদের, এমনকি কথা বলার যন্ত্রপাতি ঠোঁট নাড়িয়ে জিহ্বা নাড়িয়ে আমরা কথা বলি, কিন্তু দেখা যায় বের হওয়ার সময় ভাষার এক বৈচিত্র্যতা, এর ভেতরেও কার কুদরত লুকিয়ে আছে। এই যে বাংলা, ইংরেজি, হিন্দি, সিন্ধি, তামিলনাড়ু, পৃথিবীতে কত ভাষা রয়েছে। যত ভাষাই থাকুক না কেন, পৃথিবীর সবচাইতে দামি এবং মর্যাদা সম্পন্ন ভাষার নাম কি? প্রশ্ন হলো কিসের কারণে আরবি ভাষার দাম এত বেশি? আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমি এই ভাষায় কোরআন নাযিল করেছি, এজন্য আরবি ভাষার দাম কম না বেশি? এবার একটু সবাই নড়ে চড়ে বসে জবাব দিয়েন তো, 12 মাসের মধ্যে রমজান মাসের দাম বাড়লো কিসের কারণে? এবার আমাকে বলেন দেখি, সারা বছরের সকল রাতের মধ্যে কদরের রাতের দাম বাড়লো কিসের কারণে? পৃথিবীর সকল ভাষার মধ্যে আরবি ভাষার দাম বাড়লো কিসের কারণে? তাহলে দেখেন তো, কোরআনের সঙ্গে যার সংস্পর্শ লাগে সেটির মর্যাদা বাড়ে না কমে? এত দূরে যাওয়ার দরকার নাই। এই যে আমার হাতে আপনারা দেখছেন, এটাকে আপনারা দিনাজপুরে কি বলেন? রেহেল না রেহাল? এই দেখেন, এটা কাঠ দিয়ে বানানো হয়েছে, কাঠ দিয়ে সোফা বানানো হয়েছে, চেয়ার টেবিল ফার্নিচার আসবাবপত্র বানানো হয়। এই যে টেবিলের সঙ্গে আমার পা লেগেছে, আমিও সালাম করি না, আপনাদের পা লাগলেও আপনারা সালাম করবেন না, কিন্তু আপনাদের যাদের বাড়িতে কাঠের তৈরি, এই দেখেন কাঠের মাত্র 2টা টুকরা, কাঠের 2টা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, আর এই রেহালের উপরে যখন আল্লাহর কালাম কোরআন রাখা হয়, এবার যদি এই রেহালটা হাত থেকে পড়ে যায় অথবা তার সঙ্গে মানুষের পা লাগে, দেখবেন মানুষেরা ভক্তি করে বুকের সঙ্গে জড়িয়ে ধরে, তারপরে ঠোঁটের সামনে নিয়ে চুমু খায়। চেয়ার টেবিলকে কেউ চুমু খায় না। এখন প্রশ্ন হলো কি কারণে এই কাঠের 2টা টুকরার দাম বেড়েছে? আরেকটু জুড়ে বলেন। আমাদের বাসা বাড়িতে আলমারি রয়েছে, কত কাপড় আলমারিতে আছে, কাপড় টান মারলে যদি কোনো কাপড় পায়ের তলায় পড়ে যায়, সেই কাপড় হাতে নিয়ে কেউ চুমু খায় না, বুকের সঙ্গে জড়িয়ে ধরে না। কিন্তু ছোট্ট একটি কাপড়ের টুকরা দিয়ে যখন গিলাফ, জিলবাব বা বস্তনি বানানো হয়, আর সেই কাপড়ের টুকরা দিয়ে যখন আল্লাহর কালাম এই কোরআনকে পেঁচিয়ে ফেলা হয়, ওই ছোট্ট কাপড়ের টুকরা মানুষের হাত থেকে পড়ে গেলে মানুষেরা মুখের সামনে নিয়ে চুমু খায়, বুকের সঙ্গে জড়িয়ে ধরে। প্রশ্ন হলো কি কারণে এই ছোট্ট কাপড়ের টুকরার মর্যাদা বেড়েছে? কিসের কারণে? আরেকটু জোরে বলেন। ও মুসলমানেরা, এবার শুনেন, কোরআনের কারণে যদি রমজান মাসের দাম বেড়ে যায়, কোরআনের কারণে যদি কদরের রাতের দাম বেড়ে যায়, কোরআনের কারণে যদি আরবি ভাষার দাম বেড়ে যায়, এমনকি কোরআনের কারণে যদি এই কাঠের টুকরা রেহালের দাম বেড়ে যায়,
কোরআনের কারণে যদি ছোট্ট কাপড়ের টুকরা ওই গিলাফ জিলবাব বা বস্ত্রের দাম বেড়ে যায়, দুনিয়ার যেই মানুষে কোরআনটা পড়বে, কোরআনটা বুঝবে, কোরআন মানবে, কোরআনের রঙে রঙিন হবে, আল্লাহর কাছে তার দাম বাড়বে না কমবে? কি বুঝলেন তাহলে? আল্লাহর কালামি কোরআন যদি আপনি পড়েন, বুঝেন, আর জীবনে যদি কোরআনটা মেনে চলেন, দুনিয়ায় আপনার মর্যাদা বাড়বে, আখিরাতে আপনাকে নাজাত দিবেন কে? কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে গেলে মর্যাদা বাড়ে না, বরং কমে। বর্তমান সময়ের সবচাইতে গরম ইস্যু এই মুরাদ হাসান তার সবচাইতে বড় প্রমাণ। ইসলামের বিরুদ্ধে যারাই যায় তারা বেইজ্জত হয়ে যায়। সেই ফেরাউন নমরুদ থেকে নিয়ে শুরু করে এই বাংলাদেশে লতিফ সিদ্দিকী থেকে নিয়ে শুরু করে মুরাদ হাসান পর্যন্ত যারাই ইসলামের সঙ্গে বেয়াদবি করেছে, সব পাগলাদের পাগলামি বন্ধ হয়েছে, এমনকি সবগুলোকে আল্লাহ বেইজ্জত করে জাতির সামনে ছেড়ে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিয়েছি, কৃতজ্ঞতা জানিয়েছি ওনার প্রতি, কারণ তিনি একটি ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। নারী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী এই লোকটাকে তিনি তার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছেন। এই জন্য বাংলাদেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে, কৃতজ্ঞতা জানিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আরেকটি আবেদন জানাতে চাই, আপনার এই ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্তের কারণে দেশের জনগণ যেমন আপনাকে ধন্যবাদ জানিয়েছে, এই দেশের জনগণ আরেকটি দাবি আপনার কাছে জানাচ্ছে, নারী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী এই লোকটাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি যেই কথা বলছিলাম, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে গেলে মানুষের মর্যাদা বাড়ে না। তবে আমাদের স্বভাব হলো এমন, আমরা যখন ক্ষমতা থাকে, ওই যে অবস্থা হলো এমন, যে যখন চেয়ারে সে তখন গিয়ারে থাকে। আমি নিজেই তো এখন গিয়ারে, কারণ আমি চেয়ারে। তবে আমার এই গিয়ারটা ইসলামের বিপক্ষে নয়, বরং আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে আল্লাহর জমিনে কোরআনের কথা বলাচ্ছেন। যতক্ষণ আমাদের শরীরে প্রাণ থাকবে, ততক্ষণ আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলে যাব ইনশাআল্লাহ। আমাদের এই জ্ঞানটা ইসলামের পক্ষে, এই জন্য মানুষ আমাদেরকে ভালোবাসে, মানুষ আমাদের কথা শুনতে নিজের পকেটের পয়সা খরচ করে চলে আসে। এটা আল্লাহর কোরআনের প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। আমাদের অবস্থা হয় এমন, আমরা মাঝে মাঝে চেয়ারে বসলে গিয়ারটাকে ইসলামের বিরুদ্ধে দেই। গিয়ার ইসলামের বিরুদ্ধে দিলে আপনার অবস্থা কিন্তু ভালো হবে না। ক্ষমতা জিনিসটা এমন, যতক্ষণ থাকবে ততক্ষণ সেলিউট আছে, যখন নাই সেলিউট তো দূরের কথা, যে হাত পা দিয়ে সেলিউট দিত, ক্ষমতা যাওয়ার পর দেখবেন সুযোগ পাইলে বাইন্ধা তারপরে এই হাত পা দিয়েই পিটাবে। দেখেন না এই পাগলা, এক সপ্তাহ আগেও তো পুলিশ প্রোটেকশন নিয়ে চলেছে, এখন পুলিশ পাইলে বলছে পাইলেই তাদের জিজ্ঞাসাবাদ করব। ক্ষমতা জিনিসটা এমন। কিন্তু আপনি আল্লাহর কোরআনের রঙে রঙিন হয়ে যান, দেখবেন দুনিয়ায় আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? সম্মান মর্যাদার মালিক কি আপনি? কোটি কোটি টাকা দিয়ে আপনি মর্যাদা কিনতে পারবেন না, মানুষের ভালোবাসা পাবেন না। আপনি কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের রঙে যদি রঙিন হতে পারে, সামনে পিছনে ডানে বামে যেদিকেই ছুটবেন, দেখবেন আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। আর আপনি যখন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যাবেন, মানুষ আপনাকে গ্রহণ করা দূরের কথা, আল্লাহর এই জমিনের 1 ইঞ্চি মাটিও আপনাকে গ্রহণ করবে না, কবরও আপনাকে গ্রহণ করবে না। কবর গ্রহণ করার আগে এই পাগলাকে দেখেন না, কোন দেশই গ্রহণ করে না। বাংলাদেশের মানুষ বলেন দিনাজপুরে আসলে আপনারা তাকে গ্রহণ করবেন, পাবলিক পাইলে তো ভালো স্যান্ডেল থুইয়া ছেঁড়া স্যান্ডেল দিয়ে তারা পিটাবে। জনরুষ আমরা অনেক সময় চিন্তা করি না। এই যে সুইডিশ এক কার্টুনিস্ট,
2-3 মাস আগে মারা গেল লার্স ভিক্স, মনে আছে তার কথা আপনাদের? 2007 সালে সুইজারল্যান্ডের এই কার্টুনিস্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন ব্যঙ্গচিত্র এঁকেছিল। গোটা পৃথিবীর মুসলমানরা এজন্য ক্ষুব্ধ হয়ে পড়েছিল। সে জানে বাঁচার জন্য 2007 সাল থেকে 2021 সাল মরার আগ পর্যন্ত পুলিশি প্রটেকশনে চলাফেরা করত। মনে মনে ভেবেছিল, আমি তো পুলিশি প্রটেকশনে চলাফেরা করি, আমাকে আর কে পায়? আপনারা জানেন কিনা, মনে আছে তার ঘটনা? এই তো 2-2.5 মাস আগের ঘটনা। মরছে কেমনে? অ্যাক্সিডেন্টে। কার গাড়িতে? হ্যাঁ, মনে আছে। দিনাজপুরের মানুষ, আপনারা সব খবর রাখেন। যে পুলিশি পাহারা এসে চলাফেরা করত, ওই পুলিশের গাড়িতে থাকা অবস্থায় অ্যাক্সিডেন্ট করে আগুন লেগে মারা গিয়েছে। কোন সংবাদ মাধ্যমে জেনেছি, আগুন যখন ফায়ার সার্ভিস নেভাতে গিয়েছে, আগুনের তেজ নাকি আরো বেড়েছে। বাড়তেও তো পারে, কারণ আগুনের মালিক আপনিও না, আমিও না। আগুনের মালিক কে? আগুন আপনার আমার কথা মানবে না। আগুন যার কথা মানে তিনি কে? নমরুদ ইব্রাহিম নবীকে আগুনে ফেললো। আল্লাহ আগুনকে বললেন, তুমি তার জন্য, আমার খলিল ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও। আগুন হুকুম মেনেছে কার? তাহলে যেই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহর হুকুমে নাতিশীতোষ্ণ হয়ে গেল, সেই একই আল্লাহর হুকুমে মনে হয় আগুন তার তেজ এই ভিক্সের জন্য বাড়বে না? বাড়তে পারে কিনা? আমি যেই কথা বলতে চেয়েছিলাম, আমরাও অনেক সময় চারপাশে পুলিশ নিয়ে চলাফেরা করে খুব বাহাদুরি দেখাই। এই ভিক্স 2007 থেকে 21, 14 বছর সেও বহু বাহাদুরি দেখিয়েছে। মিয়া, আপনি যে আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে কথা বলেন, আপনি যে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলেন, আর পুলিশি পাহারায় থেকে মনে করছেন আপনি জনরোষ থেকে বাঁচতে পারবেন। হ্যাঁ, আপনার এই চিন্তা ভাবনা সঠিক। পুলিশি প্রটেকশনে থেকে মানুষের আপনি মানুষের ক্ষোভ থেকে রেহাই পাবেন, জনরোষ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, আয়াতের 56 নম্বর আয়াতে বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I did not create the jinn kind and mankind except my worship. আল্লাহ তাআলা বলছেন, আমি জিন আর মানব জাতিকে আমার গোলামি করা ছাড়া অন্য কিছুর জন্য পয়দা করি নাই, সৃষ্টি করি নাই। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে যার গোলামির জন্য। তিনি কে? আমাকে আপনাকে আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করা হলো। আমরা যে আল্লাহর গোলাম, এই গোলামের সবচাইতে উৎকৃষ্ট নমুনা পাওয়া যায় একটি ইবাদতের ভেতরে। সেই ইবাদতের নাম হচ্ছে সালাত। সেই ইবাদতের নাম কি? আরেকটু জোরে বলেন, সেই ইবাদতের নাম কি? আমরা যে ঈমানদার, এটা বুঝার জন্য সবচেয়ে বড় মানদণ্ড এবং মাপকাঠির নাম হচ্ছে সালাত। একজন মানুষ ঈমানের ঘোষণা দেওয়ার পরে সে আসলেই ঈমানদার কিনা, এটা যাচাই করার প্রধান এবং প্রথম মানদণ্ড বা মাপকাঠির নাম হচ্ছে সালাত। কারণ আযান যখন দেওয়া হয়, তখন ঈমানদারির সবচেয়ে বড় পরীক্ষা হয়ে যায়। সবাই আমাকে বলেন তো দেখি, প্রত্যেক দিন নামাজে আসার জন্য মুয়াজ্জিন আযান দেয় কয়বার? আরেকটু জোরে বলেন, কয়বার? প্রত্যেক দিন নামাজে আসার জন্য মুয়াজ্জিন আযান দেয় 5 বার। আযানের প্রথম সেন্টেন্স, আযানের প্রথম বাক্য হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আল্লাহ যদি চাইতেন আযানের প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারতো কিনা? আল্লাহ যদি চাইতেন তাহলে হতে পারতো কিনা? কিন্তু আল্লাহ তাআলা আযানের প্রথম বাক্যটা দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রশ্ন হলো, কি কারণে আযানের প্রথম বাক্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার হলো? দিনাজপুরের মুসলমান ভাইরা ভালো করে শুনেন, আপনি আযান বুঝতে পারলেই আপনি নামাজ আর ছাড়তেন না। আযান যদি আপনি বুঝতে পারতেন তাহলে আপনি নামাজ কখনো ছেড়ে দিতেন না। আযানটা বুঝার জন্য আযানের প্রথম বাক্য কেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বুঝতে পারলেই হয়ে যেত। আযানের প্রথম বাক্য কেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই সিগনিফিকেন্স আপনাকে জানা লাগবে। আর এটা বুঝার জন্য এর অর্থের দিকে আপনাকে মনোযোগী হতে হবে। বলেন তো দেখি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচাইতে ছোট নাকি আল্লাহ সবচাইতে বড়? আল্লাহ সবচাইতে। তাহলে মুয়াজ্জিন আযান শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, তার মানে সে বুঝাতে চায় আল্লাহ হলেন সবচাইতে বড়, এই জন্য আল্লাহর হুকুমটাও বড় না ছোট?
তার মানে যখন আজান হয়, মুয়াজ্জিন যখন আল্লাহর বরত্ব ঘোষণা করে, আপনি তখন যে কাজী আপনি থাকেন না কেন, যদি আপনি ঘুমে থাকেন, তখন যদি আপনি কাজে থাকেন, অফিসে থাকেন, তখন যদি আপনি খেতে খামারে থাকেন, তখন যদি আপনি হাল চাষ করায় থাকেন, স্কুলে থাকেন, বিশ্ববিদ্যালয়ে থাকেন, কলেজে থাকেন, যে কাজই আপনি থাকুন না কেন, মুয়াজ্জিন বলে, বান্দারে তুমি যে কাজই থাকো না কেন, তোমার এই কাজের চাইতে কার হুকুম বড়? এজন্য মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর হুকুমটাও বড় না ছোট? কিন্তু এই পৃথিবীতে বহু মানুষ আছে, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব ঘোষণা করে যখন আযান দেয়, তখন ওই মানুষগুলো আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে নিজের কাজ করে সে আল্লাহর সঙ্গে সরাসরি নাফরমানি করে আল্লাহকে বুড়ি আঙ্গুল দেখায়। কারণ মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আর আপনি যদি আপনার কাজ বন্ধ করে নামাজে না আসেন, তাহলে বোঝা যায় আল্লাহর হুকুমের চাইতে আপনার কামটাই বড়। এই জন্য তো আপনি নামাজে আসলেন। যদি আপনি আল্লাহর হুকুমকে ভয় করতেন, আল্লাহকে বড় মনে করতেন, তাহলে যে কাজেই থাকেন না কেন, কাজ আপনি বন্ধ করে দিয়ে নামাজে চলে আসলেন। আপনি আল্লাহর সঙ্গে পাল্লা দিলেন, আপনি কাজ বন্ধ না করে নামাজে আসলেন না। আমাদের অবস্থা হলো এমন, আমরা অনেকেই ওয়াজ শুনি, ফজরের নামাজটা ঠিক মতো পড়ি না। আযান হয়, আমাদেরকে মসজিদে দেখা যায় না। ফজরের সময় আমরা ঘুমিয়ে থাকি। আমার দেশের ফজরের নামাজের অবস্থা দহরান। আমার দেশের চিত্র কি বিচিত্র। আমার দেশে বলেন তো, ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি? আরেকটু জোরে বলেন। দেখবেন ঘর থেকে 50 হাত দূরে ফজরের নামাজে যায় না, কিন্তু দেখা যায় জানাজার নামাজে হাজির হওয়ার জন্য ঢাকা থেকে 9-10 ঘন্টা জার্নি করে তারপর দিনাজপুরে আসে। আছে না নাই? কি ব্যাপার? এই লোকটা তো তার ঘর থেকে 50 হাত দূরে মসজিদে গেল না, তার গরজ এত বাড়লো কেন যে জানাজার নামাজে প্রেজেন্ট হওয়ার জন্য ঢাকা থেকে তারপরে দিনাজপুরে চলে আসলো? এই লোকটার মতলব কোথায়? তার মতলব হলো ওই জায়গায় আমার দেশে ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, কিন্তু জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। নইলে এই বাটপার ফজরের নামাজ আসতো না কেন? বাটপার, তোর ফজরের নামাজ কোথায়? ফজরের নামাজ কোথায়? ফজরের সময় ঘুমিয়ে থাকে, নামাজে আসে না। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর হুকুম বড়। আর এই লোকটা ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থেকে বুঝায় না আল্লাহর হুকুমের চাইতে আমার ঘুম বড়। মুয়াজ্জিন আযানটা শেষ করার আগে দিয়ে আবারও বলে, বান্দারে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজটা উত্তম। এর আগে দিয়ে বলে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের দিকে আসো। যদি কল্যাণ চাও, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কিন্তু লোকটা তার ঘুমটা কি কল্যাণ মনে করে। আর সবচাইতে বড় কথা হলো, শয়তানের সঙ্গে আমাদের এত দুষ্ট হয়েছে, এত বন্ধুত্ব হয়েছে। দেখবেন অনেক মানুষ সকাল 8টায় ওঠার জন্য ঘড়িতে অ্যালার্ম সেট করে, আছে না নাই? সবার হাতে তো স্মার্টফোন আছে, আছে না? ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম সেট করে। আবার যারা বিবাহিত বউকে ডেকে বলে, বউ গো সকালবেলা আমাকে ডেকে দিও, কারণ অফিসে 9টার আগে না ঢুকলে বস যারা করবে। বস কিন্তু খুব গরম মানুষ। আহারে, আপনি অফিসে টাইম মতো যাওয়ার জন্য ফোনে অ্যালার্ম দেন, নিজের বউকেও বলে রাখেন। আর ফজরের নামাজে ঘুম থেকে উঠে নামাজে হাজির হওয়ার জন্য ফোনে অ্যালার্মও দেন না, নিজের বউকেও আপনি বলেন না। তার মানে আপনি এমন মানুষ, আপনার অন্তরে আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় অনেক বেশি। আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় আপনার অনেক বেশি। এই জন্য বসের ভয়ে আপনি 9টার আগে মসজিদে গিয়ে হাজির, কিন্তু আল্লাহর ভয়ে আপনি ফজরের নামাজে গিয়ে হাজির হন না। আহারে, আপনি 8টায় উঠার জন্য অ্যালার্ম দিতে পারেন, কোন শয়তানের সঙ্গে আপনার বসবাস যে ফজরের নামাজে হাজির হওয়ার জন্য ভোর 5:30টার অ্যালার্ম সেট করতে পারেন না? কোন শয়তানের গোলাম হয়েছেন আপনি? হ্যাঁ যুবক তরুণ ভাইয়েরা, নিজের বিবেককে প্রশ্ন করো, নিজের বিবেককে প্রশ্ন করো। শয়তান তোমাকে কোন ধোঁকায় ফেলে রেখেছে? আর তোমাদেরকে তো নামাজে আসার কথা বললে যুবক ছাত্র ভাইরা তোমরা বলে, হুজুর এখন ইয়াং মানুষ, যুবক মানুষ আমরা, এখন কেন নামাজে আসবো? একটু বয়স হোক। বলেন, আমার আপনার যে বয়স হবে এর কি কোনো গ্যারান্টি আছে নাকি?
এ যুবক ভাইরা, তুমি যে বুড়ো হবা 60-70 বছর বাঁচবা এর তো কোনো গ্যারান্টি নাই, কারণ আমরা কে যে কখন চলে যাই সেটা আমরা নিজেরাও জানি না। এখন তথ্য প্রযুক্তি আর বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে ঘরে বসে আমরা গোটা দুনিয়ার খবর নিতে পারি। ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া গেলেও আমরা কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। কেউ জানেন আপনারা? আপনি মানুষকে শিডিউল দিয়ে রেখেছেন, পরশুদিন তোমার সঙ্গে দেখা হবে, অমুককে বলে রাখছেন তোমার সাথে পরশুদিন দেখা করবো, এর পরের দিন দেখা করবো। মিয়া, আগামীকাল রাত আপনার জীবনে, আগামীকাল রাত আপনার কবরের প্রথম রাত হয়ে যেতে পারে। কারণ পৃথিবীতে আসার জন্য সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল মেনটেন হয় না। পৃথিবীতে আসার সময় সিরিয়াল মেনটেন হয়, প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, তারপরে বাবার ঘরে ছেলে, এরপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার একটা সুন্দর সিরিয়াল আছে না নাই? কিন্তু দুনিয়া থেকে যাবার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমনও দেখা যায় নাতির লাশ দাদা কবরে নামায়, আছে না নাই? দেখবেন বাবা ছেলের লাশ কবরে নামাচ্ছে। আমার বাবারা, আপনারা নামাজ যে পড়ছেন না, এই যে খেতে খাবারে কাজ করছেন, আপনি আপনার কাজেই লিপ্ত আছেন, আপনার এই কাজ কারবার এগুলো কাজে আসবে না তো। সবচেয়ে বড় কথা হলো আমরা একটি বাড়ি বানাবার জন্য রুটিন মাফিক কাজ করি, আমরা নিজেদেরকে ক্ষমতায় বসাবার জন্য দিন রাত পরিশ্রম করি, কিন্তু কবরে মৃত্যুর পরে অনন্ত জীবনে আমরা ভালো থাকার জন্য আমরা দুনিয়াতে সালাত আদায় করছি না। সব জায়গায় কিন্তু ভিআইপি সিট আছে, কবরে কিন্তু কোনো ভিআইপি কবর নাই। আছে? আছে? আপনি বিমানে চড়বেন, ইকোনমি ক্লাসের সিট আছে, বিজনেস ক্লাসের সিটও আছে। ট্রেনে উঠবেন, ট্রেনে কেবিন আছে, ফার্স্ট ক্লাস সিট আছে, সেকেন্ড ক্লাস সিট আছে। আপনি লঞ্চে উঠবেন, দেখবেন ওখানে বিজনেস ক্লাস আছে, ইকোনমি ক্লাস আছে। এমনকি বাসে চড়লেও দেখবেন এখানে মার্সিডিজ বেঞ্জের বাস আছে, বিজনেস ক্লাসের বাস আছে, স্লিপার। কবরের মধ্যে কি কোনো আলাদা ক্লাসের কবর আছে নাকি? কোটিপতি যেই লোক, সেই লোকটাও দেখা যায় যেই কবরে শোয়। একজন একেবারে লোয়ার ক্লাসের মানুষ, সেও কিন্তু সেই কবরের মাটিতে শুয়ে থাকে। এই কবরে আপনাকে আমাকে সবাইকে নিতে হবে। যুবক ভাইয়েরা, আপনারা যে শয়তানের ধোকায় পড়ে আছেন, বলতেছেন হুজুর বয়স, এই বয়স নাও হতে পারে। আপনার মতো কত যুবক হঠাৎ করে চলে গিয়েছে, চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন, চোখের পলকে আপনার এই ফুটানি বন্ধ হয়ে যেতে পারে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হতে পারে কিনা? কথা বলেন, হতে পারে কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। যে বাড়িতে আপনি আছেন, মানুষ আপনাকে জিজ্ঞেস করে এই বাড়িটা কার, আপনি বলেন আমার। ওই যে ইটালিয়ান টাইলস করা বাড়ি, এটা আমার। সারা জীবন এটাকে আপনি নিজের বাড়ি করছেন, কিন্তু এটা আপনার বাড়ি নয়। এই এলাকার কোনো না কোনো কবরস্থানের 3.5 হাত মাটির ভেতরেই আপনার বাড়ি হবে, ঠিক কি না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে।
তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোই টান দিলে বালি, সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে বাড়িওয়ালা থাকবে, গাড়ি থাকবে গাড়িওয়ালা থাকবে। এই জন্য নিজের আমলটাকে ঠিক করে যান, নামাজটা ছেড়ে দিয়েন না। আমার যুবক ভাইদেরকে বলবো, এই বয়সটা ইবাদতের বয়স। অনেকে আছে গোটা সপ্তাহ নামাজ যায় না, জুমার দিনে মসজিদে যায়। এইরকম নামাজ দিনাজপুরে নাই। হ্যাঁ, এখন সবাই আমাকে বলেন তো দেখি, নামাজ পড়লে খুশি হয় কে? আর জুড়ে বলেন কে? নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? আচ্ছা, নামাজ ছেড়ে দিলে যদি শয়তান খুশি হয়, তাহলে ফজরের নামাজটা ছেড়ে দিয়ে আপনি কাকে খুশি করেছেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। আজকে সারাদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে আপনি কতবার শয়তানের গোলামি করেছেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। প্রত্যেক দিন তো নামাজ 5 বার। সাপ্তাহিক নামাজিকে আমি জিজ্ঞেস করতে চাই, একদিনে যদি নামাজ হয় 5 বার, 7 দিনে হয় 5 7 35 বার। শুধু জুমার দিনে আপনি 1 ওয়াক্ত নামাজে গেলেন, তাহলে বোঝা গেল পুরো সপ্তাহে আল্লাহর গোলামি করেছেন মাত্র 1 বার, আর শয়তানের গোলামি করেছেন 34 বার। এইভাবে গোটা সপ্তাহে আপনি নামাজ ছেড়ে দিয়ে নিজেকে আপনি আর আল্লাহর গোলাম হিসাবে রাখতে পারেন নাই, নিজেকে আপনি শয়তানের গোলাম হিসাবে শয়তানের কাছে সুপর্দ করে দিয়েছেন। ঠিক কি না? একটু লজ্জা লাগে না আপনার? একটু শরমও কি লাগে না আপনার? এত নির্লজ্জ হয়ে গিয়েছেন আপনি, নিজেকে আপনি শয়তানের গোলাম বানিয়ে ফেলেছেন। হে যুবক আর তরুণ ভাইয়েরা, কেন নামাজ ছেড়ে দিচ্ছেন? রাত 12টা পর্যন্ত অনেকে ওয়াজ শুনে যায়, গিয়ে ফজরের নামাজ কাজা করে। আছে এরকম? মাহফিলের কমিটিও কাজা করে, মাহফিলের সভাপতিও অনেক জায়গায় কাজা করে। এই ওয়াজ দিয়ে কি হবে যদি নামাজটা ঠিক না থাকে? আর আমার তো বুঝে আসে না, একজন মুসলমান কেমনে নামাজ ছেড়ে দেয়। আমার এটা বুঝে আসে না, কারণ আমরা যারা এখানে পৃথিবীতে আছি, কেউ আমরা চিরদিন থাকবো না। থাকবো না কি কন? যারা বললো না তারা মনে হয় আজীবন থাকবে। দুনিয়ায় কি আমরা আজীবন থাকবো নাকি? কেউ আমরা থাকবো না। দুনিয়া ছেড়ে চলে যাব, হাসরের মাঠে আমরা আল্লাহর সামনে সবাই দাঁড়াবো। এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি কন? এই যে হাসরের মাঠে আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ তাআলা সবার আগে আমাদের কাছ থেকে এই নামাজের হিসাব নেবেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, নবীজি বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। নবীজি বলেছেন, কিয়ামতের দিন বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা সবার আগে নামাজের হিসাব চাইবেন। এবার বলেন তো, সবার আগে আল্লাহ নামাজের হিসাব চাইলেন, প্রথম হিসাবটা দেয় যদি আপনার ঠিকঠাক না হয়, পরবর্তী ধাপে আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা আছে না নাই? এক লোক বিদেশে যাবে,
এয়ারপোর্টে ঢোকার পর ইমিগ্রেশন অফিসার আটকে দিয়েছে। ইমিগ্রেশন অফিসার যদি আটকে দেয়, লোকটা কি আর বিমানে উঠতে পারবে নাকি? আপনার যখন নামাজের হিসাব ঠিকঠাক থাকবে না, আপনি ওখানেই ধরা। এজন্য নবীজি বলেছেন, ফা ইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। এই নামাজের হিসাব যার ঠিকঠাক থাকবে, সেই লোকটা সফল হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। আর নামাজের হিসাবে যার গন্ডগোল থাকবে, ক্ষতিগ্রস্ত হয়ে তারা জাহান্নামে ঢুকবে। এই নামাজের হিসাব আল্লাহ প্রথম চাইবেন। কিয়ামতের দিন বেনামাজিরা সবচেয়ে বেশি বেইজ্জত হবে, সবচেয়ে বেশি অপমানিত হবে। কেন আপনি নামাজ ছেড়ে দেন? আমার বুঝে আসে না। হাসরের মাঠে যখন সকল মানুষ দাঁড়াবে আল্লাহর সামনে, আল্লাহ তাআলা সবাইকে বলবেন, সবাই আমাকে সাজদা দাও। দুনিয়াতে যারা ঠিক মতো নামাজ আদায় করেছিল আল্লাহর হুকুমের পরে, সঙ্গে সঙ্গেই তারা সাজদায় নত হয়ে যাবে। আর যারা দুনিয়াতে বেনামাজি ছিল, আজান হলেই যারা উল্টা দিকে দৌড়াতো, নামাজে আসতো না, তাদের পিঠ সেদিন কাঠের মতো শক্ত হয়ে যাবে। এই বেনামাজিগুলো শত চেষ্টা করলেও পিঠটা তারা নোয়াতে পারবে না, সাজদা দিতে পারবে না। রব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের 68 নম্বর সূরা, সূরাতুল কালামের 42 নম্বর আয়াত থেকে বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ওয়া ফালা ইস্তাতিউন। সেদিন কঠিন সময় যখন তাদেরকে সাজদা দেওয়ার জন্য বলা হবে, বেনামাজিগুলো সাজদা দিতে পারবে না। যখন তারা সাজদা দিতে পারবে না, তখন তাদের পরিণতি কি হবে? রব্বুল আলামিন বললেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। যখন তারা সাজদা দিতে পারবে না, তাদের দৃষ্টিনত হয়ে যাবে, অপমান তাদের চেহারাকে আচ্ছন্ন করে ফেলবে। এর কারণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এর কারণ হলো এই বেনামাজিগুলো আযান হলে নামাজে আসতো না। কিয়ামতের দিন বেনামাজিগুলোকে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য আলাদা একটি জাহান্নামী প্রস্তুত রাখবেন। সেই জাহান্নামের নাম হচ্ছে সাকার। কিয়ামতের দিনটা তো বড় বিভীষিকাময় হবে। সেই বিভীষিকাময় কিয়ামতের দিনে বেনামাজিগুলোকে যখন ফেরেশতারা যখন মাথার চুলের মুঠি ধরে জিঞ্জির লাগিয়ে ডান্ডা বেড়ে শিকল পরিয়ে, দেখবেন ফাঁসির আসামিদেরকে ডান্ডা বেড়ে লাগানো হয়, শিকল পরানো হয়। কিয়ামতের দিন বেনামাজিগুলোকে জিঞ্জির লাগানো হবে, শিকল দিয়ে বেঁধে ফেলা হবে। আর কতটুকু লম্বা শিকল দিয়ে বাঁধা হবে? আল্লাহ কোরআনে বলেছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ দিরাআন ফাসলুকু। ৭০ গজ লম্বা শিকল দিয়ে বেনামাজিগুলোকে বেঁধে জাহান্নামের ফেরেশতারা যখন কুকুরের মতো টেনে হিঁচড়ে নিয়ে যাবে, সাকার নামক ভয়াবহ জাহান্নাম তাদের জন্য। এদেরকে যখন সেই গেইটে নিয়ে আসবে, তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এই বেনামাজিগুলোকে জিজ্ঞেস করা হবে, কপাল পুরা দুর্ভাগা, কি কারণে এই ভয়ানক জায়গা সাকার নামক জাহান্নামে আসলি? এই সাকার নামক জায়গায় কেন তোমরা এসেছো? এই লোকগুলো তখন জবাব দিবে, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে 1 নাম্বার কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। এই জবাব দেওয়ার পর ফেরেশতা খুব আদর যত্ন করবে, তাই না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলবেন, এই বেনামাজিকে ধর, জিঞ্জির লাগা, শিকল পড়া, কুকুরের মতো টেনে হিঁচড়ে নিয়ে তাকে সাকার নামক ভয়াবহ জাহান্নামের আগুনে ফেলে দে। নাউযু বিল্লাহি মিন যালিক। কি জাহান্নামের আগুনটা খুব আরামদায়ক আগুন, তাই না? আপনার বাসায় চুলায় যে আগুন আছে, দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের ৭০ ভাগের 1 ভাগ। এই আগুনে আপনাকে ফেললে আপনি 30 সেকেন্ডও বাঁচবেন না, শেষ। ৭০ ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন, সেখানে ফেললেই মানুষ জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। এই দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি তীব্র দহন শক্তি সম্পন্ন আগুন হলো জাহান্নামের আগুন।
মাটির তৈরি এই শরীর নিয়ে ওই আগুনে আপনি 1 ন্যানো সেকেন্ডও সইতে পারবেন না। ওই জাহান্নামের আগুনের ভয় কি আপনার কলিজায় নেই? কেন আযান হলে আপনি নামাজ পড়তে পারেন না? কেন আপনি মসজিদে যান না? আরে ভাই, যে দুর্বল ঈমান আপনাকে আপনার ঘর থেকে বের করে মসজিদে দিতে পারে না, এই ঈমান কি করে আপনাকে জান্নাতে নিবে? আপনার ঈমান তো আপনাকে মসজিদেও নিতে পারে না। জাহান্নামের আযাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? কারা কারা জাহান্নামে যেতে চান হাত তুলে? মাশাআল্লাহ, মনোযোগ আছে। তাহলে জাহান্নামের আযাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? সবাই বলেন, আরো জোরে বলেন, বাঁচতে চাই কি চাই না? জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাই, আযান হলে নামাজে যাব নাকি নিজের কাজে ব্যস্ত থাকব? আজ থেকে নামাজ ছাড়বেন? কারা কারা নামাজ ছাড়বেন আজ থেকে হাত তুলে? তাই দেখেন, আল্লাহর কলি আছে। আযান হলে মসজিদে যাবেন তো ইনশাআল্লাহ? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। মোমেন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। নামাজ আদায় করবেন তো? আজ থেকে আমরা এতদিন ভুল করে ফেলছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা নামাজ ছেড়ে দিয়েছি, কিন্তু আজ আমরা আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হলাম, আমরা মরার আগ পর্যন্ত আর এক ওয়াক্তের নামাজও কাজা করব না। কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ। আচ্ছা, তাকবীর দেওয়া লাগবে না, হাত নামান, আল্লাহ কবুল করে। আপনারা কি মনে করছেন হুজুর ওই চিটাং থেকে এসে শুধু নামাজের ওয়াজ করে চলে যাবে? না, তবে 12টার আগে আপনাদেরকে ছাড়বো। কষ্ট হচ্ছে আপনাদের? মাত্র লাইনে তুলছি, এখন মূল কথাগুলো বলবো ইনশাআল্লাহ। মনোযোগ আছে আপনাদের না চলে গেছে? চিটাং থেকে এসে শুধু নামাজের ওয়াজ শোনায় চলে যাব? এটা তো আপনাদের ইমাম সাহেবের কাছ থেকেও আপনারা শুনেন। এখন যেটা বলতে চাই, যে কথাগুলো বলে আমরা শেষ করতে চাই, 15-20 মিনিট থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ আছে তো? নামাজ আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন 5 বার শুধু ডিউটি পালন করে গিয়ে আল্লাহকে সাজদা দেওয়ার জন্য। আল্লাহর সাজদার খুব অভাব পড়ছে, তাই না? আপনার মতো আব্দুল করিম, আব্দুল সাত্তার যদি আল্লাহকে সাজদা না দেয়, আল্লাহ লস হয়ে যাবে, তাই তো? কথা কন না কেন? তাম বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছুই যাকে সাজদা দেয় তিনি কি? আল্লাহ। আমরা যদি আল্লাহর জিকির না করি, আমরা যদি আল্লাহর গোলামি না করি, তাসবিহ না জপি, আল্লাহর কোনো লস নাই। কারণ আল্লাহর ইবাদত করার মতো আরো অসংখ্য সৃষ্টি আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যত সৃষ্টি আছে সব সৃষ্টি তাসবিহ জপে কার? সবাই আল্লাহর তাসবিহ জপছে। এই যে গাছের পাতা নড়ে, আপনি মনে করছেন গাছ এরকম তার পাতা শুধু নাড়াচ্ছে না, সে তার ওই ভাষা দিয়ে আল্লাহর জিকির করছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা 5 ওয়াক্তের নামাজ দিয়েছেন ডিউটি পালনের জন্য নয়। এবার মূল কথায় আসি। এই 5 ওয়াক্তের নামাজ আল্লাহ দিয়েছেন একজন মুসলমানের জীবন গ্রহণের সামগ্রিক ট্রেনিং গ্রহণের জন্য। একজন মুসলমান নামাজ যদি বুঝে, বাস কিচ্ছু বোঝা লাগবে না। নামাজের ভেতরে জীবন পরিচালনার প্রশিক্ষণ, জীবন পরিচালনার শিক্ষা রয়েছে। কিভাবে আপনি নামাজের বাইরে জীবন পরিচালনা করবেন, এর সমস্ত গাইডলাইন কিংবা আউটলাইন নামাজের ভেতরে দেওয়া আছে। নামাজ কেবলমাত্র আনুষ্ঠানিক একটি ইবাদতের নাম নয়, বরং এর ভেতরে অন্তর্নিহিত কিছু শিক্ষা লুকিয়ে আছে। এই শিক্ষাগুলো যখন আপনি সমাজে বাস্তবায়ন করবেন, তখন বোঝা যাবে মুসল্লির নামাজটা ঠিক আছে। নামাজের অসংখ্য শিক্ষা রয়েছে, আমি তার মধ্য থেকে কয়েকটা শিক্ষা বলে ফিনিশিং এর দিকে চলে যাব ইনশাআল্লাহ। বলবো তার মধ্যে নাম্বার 1, 1 নাম্বার হলো সালাত।
টিচ আস টু স্টে ইউনাইটেড। নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। আমরা যেন মুসলমানরা দলাদলি না করে এক থাকি, এই শিক্ষা নামাজ থেকে আমরা পাই। কারণ নামাজকে একা একা ফরজ করা হয়েছে নাকি জামাতের সঙ্গে ফরজ করা হয়েছে? আরেকটু জোরে বলেন। নামাজ কিন্তু একা একা ফরজ করা হয় নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সালাত কায়েম করো আর যাকাত দাও, আর যারা মসজিদে এসে রুকু করে তাদের সঙ্গে রুকু করো, অর্থাৎ মসজিদে যারা যায় তাদের সঙ্গে গিয়ে নামাজ আদায় করো। তাহলে বোঝা গেল নামাজটা আমরা জামাতের সাথে আদায় করি, কারণ জামাতের সঙ্গে ফরজ করেছেন নামাজকে। নামাজে যখন আমরা ঢুকি তখন কিন্তু আর আমাদের মধ্যে গুতাগুতি থাকে না। তখন কে কৌমি, কে আলিয়া, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে চরমুনা, এটা আমরা হিসাব করি না। আচ্ছা বলেন তো, মসজিদে ঢুকি কেউ কি কোনোদিন বলছে তুমি বিএনপি যাও, পিছনে যাও? বলে বলে? আলিয়ার হুজুর কি বলে আমি আলিয়ার হুজুর, তুমি কৌমির যাও, পিছনে যাও তুমি, এটা বলে? বরং নামাজের মধ্যে এক সুন্দর চিত্র আমরা দেখি। কৌমির হুজুরের পাশে আলিয়ার হুজুর দাঁড়িয়েছে, তার পাশে চরমুনাই দাঁড়িয়েছে, তার পাশে হেফাজত দাঁড়িয়েছে, আওয়ামী লীগের ভাইয়ের পাশে বিএনপির ভাই দাঁড়িয়েছে, বিএনপির পাশে জাতীয় পার্টির ভাই দাঁড়িয়েছে। কেউ আরেকজনকে সরিয়ে দেয়? নামাজের বাইরে এই চিত্র আছে? কথা বলেন, আছে? ওরে বাপ, এটা কি আলাদা রাষ্ট্র নাকি? আছে, আছে, এই চিত্র আছে। কি আর বলবেন, এখন অনেকে নিজের পরিচয় মুসলমান দিতেও লজ্জা পায়। একদিন আমারে একজন ফোন দিয়ে বলতেছে, মাহফিলের জন্য ফোন দিয়েছে, কয় হুজুর আপনি কোন জাত? আমি ভাবলাম মনে হয় ন্যাশনালিটি জিজ্ঞেস করেছে, জাতীয়তা, জাত জিজ্ঞেস করেছে। আমি বললাম ভাই আমি তো বাংলাদেশি। কয় না হুজুর এটা জিজ্ঞেস করি না, আছে না কত কিছু। বললাম কি আছে? কয় যে আহলে হাদিস, সুন্নি, ওয়াহাবি, লামাজহাবি, আলিয়া, খালিয়া, কৌমি। আমি বললাম ও আচ্ছা আচ্ছা, এগুলো তো সব আপডেটেড। আমি তো একেবারে ব্যাকডেটেড, পুরান তরিকায় আছি, এবং এটা আল্লাহর দেওয়া তরিকা। কয় হুজুর এটা আবার কোনটা? আমি বললাম এটা আল্লাহর দেওয়া দিন ইসলাম, আর আমার পরিচয় আমি মুসলমান। মুসলমানিত্বের পরিচয় দিতে আমরা অনেকে লজ্জা পাই। আপনাদের কথা কি আর বলবো। আগে তো আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর আমাদের জন্য দোয়া করিয়ে। আমাদের পরিস্থিতি ভালো না, আমাদের কি দোয়া চাইতে হবে? আপনারা দোয়া করিন আমাদের জন্য, আমরা যেন ঠিকঠাক থাকতে পারি। কারণ এক হুজুর আরেক হুজুরে দেখতে পারে না। মাহফিলের মঞ্চে বসে এক হুজুর আরেক হুজুরকে গালি দেয়, তুই কাফের, তুই ওয়াহাবি। আরে ভাই আপনি মানুষকে কাফের বানাচ্ছেন, কোন পারলে মুসলমান বানান। আলেমে আলেমে এখন গুতাগুতির কারণে জালেমে জালেমে দোস্তি করে এখন ইসলামপন্থীদের উপরে কুরবানি চালানো হচ্ছে। আলেমে আলেমে এখন বিভেদ, জালেমে জালেমে এখন দোস্তি হয়ে গেছে। আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ঠিক কি না? সালাতে দুহাত কোথায় বাঁধবে, নাভির উপরে বুকে। আমিন বলবে চুপিসারে নাকি সজরে আজ ফুকে। আরে বাপরে বাপ, হাত কোথায় বাঁধবে, বুকের উপরে না নাভির উপরে? এইটা নিয়ে ঠেলাঠেলি শুরু হয়েছে। হজ আর ওমরা করেছেন, কে কে হাত তুলে তো আপনারা? এখানে কেউ নাই হজ ওমরা করেছে? কেউ নাই? যাই হোক, ইউটিউবে আল্লাহ যেন আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দেয়। যাওয়ার আগ্রহ নাই আপনাদের? আল্লাহ যেন যাওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমি একাধিকবার গিয়েছি। কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভিতে হাত বাঁধে, ওখানে কেউ ঠেলাঠেলি করে না। আমার দেশে দেখবেন এগুলা নিয়ে ঠেলাঠেলি। আরে ভাই এ তো নামাজে আসছে, যার ইচ্ছা হাত বুকে বাঁধুক, যার ইচ্ছা নাভির উপরে বাঁধুক, ঠেলাঠেলি করেন কোনো। বরং যারা নামাজে আসে না এরা আপনি নামাজে নিয়ে আসেন। এই ঠেলাঠেলির কারণে এখন পাবলিক বিপদে আছে। এক ঘটনা আমার মনে পড়ে গেছে, বলবো 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 এক লোক সফরে বের হয়েছে, নতুন এলাকায় গিয়েছে, সফর করছে তো নতুন এক এলাকায়। আসরের আজান পড়েছে, লোকটা ভাবলো আজান যেহেতু হয়েছে নামাজে ঢুকে যাই। মসজিদে ঢুকছে, ঢোকার পরেই লোকটা সবসময় নাভির উপরেই হাত বাঁধে। কিন্তু লোকটার দুর্ভাগ্য, সে জানতো না এখানকার সব লোক বুকের উপর হাত বাঁধে। লোকটা যখন নাভির উপরে হাত বেঁধে নামাজ আদায় করেছে,
সালাম ফেরানোর পর সবাই এর বলছে রে ধর, কোন জায়গা থেকে আসছে, ধর। দৌড়ান শুরু করছে, দৌড়ানো খাইতে খাইতে লোকটা এক জায়গায় গেছে, এদের থেকে নিস্তার পাইছে। কিছু দূর যেতে না যেতেই আবার মাগরিবের আজান পড়ছে। ভাবলো নামাজটা পড়ে নেই, এখন নামাজে ঢোকার সময় টেনশন কাজ করছে। আরে আসরের নামাজে বুকের উপর, আসরের নামাজে নাভির উপর হাত বাঁধা যে বিপদে পড়ছে, এখন আর ভুল করবো না, বুকের উপর হাত বাঁধবো। লোকটার দুর্ভাগ্য, ওই মসজিদের সবাই হাত বাঁধে নাভির উপরে, মানে মাগরিবের নামাজের পরে সবাই তাদের দৌড়ান শুরু করছে। দৌড়ানো খাইতে খাইতে এক জায়গায় গিয়েছে। এরপরে কিছু দূর পথ চললো, নিস্তার তো পাইল এদের কাছ থেকে। এশার আজান হয়েছে। এখন এশার নামাজে ঢোকার সময় চিন্তা, আরে মাগরিবের নামাজের দৌড়ানোর কথা মনে আছে, আসরের নামাজের দৌড়ানোর কথাও মনে আছে। আসরের নামাজে নাভির উপরে হাত বেঁধেও বিপদ, মাগরিবের নামাজে বুকের উপর হাত বেঁধে বিপদ। জানি না কপালে কি আছে, কপালে যেহেতু কি আছে জানি না, এশার নামাজে আর নাভির উপরেও না, বুকের উপরেও না, হাত বাঁধছে কপালের উপরে। লোকজন কই ঘিরে, এটা কোন জায়গা থেকে আসলো, কপালের উপর হাত বাঁধলো কেন? কাছে আনলো, বললো কি ব্যাপার ভাই, ঘটনা কি? এই মসজিদের লোকরা আবার আপনাদের এলাকার মানুষের মতো ভদ্র মানুষের কাছে দেখে জিজ্ঞেস করছে, দৌড়ানো দেন? বললো ভাই এই ঘটনা, জানি না আপনাদের মসজিদে কি, জানি না তো, কপালে কি আছে জানি না তো, কপালের উপরেই বাঁধছে। আমি কি আপনাদেরকে এগুলো গল্প শোনাচ্ছি? আমি অবাস্তব কথা বলি না। ঢাকায় গিয়ে দেখবেন হাত বাঁধা নিয়ে মসজিদকে কেউ আলাদা করে দিয়েছে। এ অধিকার কে দিয়েছে আপনাকে? আমরা এই ছোটখাটো বিষয় নিয়ে দলাদলি করছি বলে ইসলাম বিরোধীরা আমাদের উপরে জুলুম নির্যাতন করার সাহস পেয়েছে। সালাতে দুহাত কোথায় বাঁধবে, নাভির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজে ফুকে? কে আস্তে আমিন বলবে, কে জোরে আমিন বলবে, এগুলো নিয়ে আমার দেশে ঠেলাঠেলি। হজ আর উমরা করতে যারা গিয়েছেন তারা দেখেছেন, ওখানে ওয়ালাদ্দাল্লিন বলার পর কেউ আমিন জোরে বলে, কেউ আস্তে বলে, ওখানে কোনো মারামারি হয় না। আমি নিজেই একবার মসজিদে হারামে সালাত আদায় করছি, ফজিলাতুল শেখ আব্দুর রহমান আস-সুদাইস নামাজি ইমামতি করছেন, আমার পাশে এক পাকিস্তানি দাঁড়িয়েছে। তো শেখ আব্দুর রহমান আস-সুদাইস তিনি সূরাতুল ফাতিহার শেষ আয়াত পড়লেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি আস্তে বলেছি আর আমার পাশে পাকিস্তানি যে সে বলতেছে আমিন। সালাম ফেরানোর পর সে আমারে বলে নাই, কিরে তুই আস্তে বললি কেন? আমিও তাকে বলে নাই, কিরে তোর শরীরে তেল হয়েছে না কেন, এত জোরে বললি কেন? সালাম ফিরিয়েছে, সবাই সবার চলে গেছে। সব ঠেলাঠেলি আমাদের দেশে আছে না নাই? সালাতে দুহাত কোথায় বাঁধবে, নাভির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে? ছোট আর ছোট বিষয় নিয়ে চলছে ভীষণ দ্বন্দ্ব, শব্দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল যুগ, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এখন আমরা টুপি দিয়ে ইসলাম যাচাই করি, এটা আলিয়া টুপি, এটা কওমি টুপি, এটা সুন্নি টুপি, এটা এই টুপি সেই টুপি। মুসলমান, তুমি টুপি দিয়ে মুসলমান খুঁজো। এই কারণে ইসলাম বিরোধীরা ইসলামপন্থী লোকগুলোর উপরে কুরবানি চালানোর সাহস পেয়েছে। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল যুগ, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আপনারা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসেব করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা,
আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। নামাজের এই শিক্ষাটা, ঐক্যবদ্ধ থাকার ট্রেনিংটা যদি আমাদের মসজিদের বাইরে থাকতো তাহলে আমাদের সমাজটা না কত সুন্দর হতো। নামাজে আমরা ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই, মসজিদের ভিতরে আমরা সবাই এক থাকতে পারি। এই এক থাকাটা যদি মসজিদের বাইরে থাকতো, দেখতেন এই দেশে ইসলাম বিরোধী কেউ ইসলামের শিআরের উপরে আক্রমণ করে কথা বলার সাহস হবে না। এক নম্বরে এই শিক্ষা, এর বাস্তবায়ন ঘটান। নামাজে যেমন এক থাকি, আমরা নামাজের বাইরেও এক থাকবো ইনশাআল্লাহ। আমরা সবাই মুসলমান হয়ে থাকবো ইনশাআল্লাহ। নাম্বার 2, নামাজের 2 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে সাম্য, মৈত্রী, ভেদাভেদহীন একটি সমাজ গঠনের শিক্ষা দেয়। There is no discrimination in salat. নামাজের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য নেই। আচ্ছা বলেন তো, নামাজে আসার পরে যদি এমপি সাহেব কয়, এমপি সাহেবের পাশে যদি একজন রিক্সাওয়ালা দাঁড়ায়, যদি কয় বেটা আমি মেম্বার অফ পার্লামেন্ট, তুই রিক্সাওয়ালা আমার পাশে দাঁড়াইলি কেন, এটা বলতে পারবে? যদি বলেও ফেলে, রিক্সাওয়ালা বলবে মিয়া আপনার এমপি গিরি গিয়ে পার্লামেন্টে দেখান, এটা আল্লাহর ঘর, এখানে আপনিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম, ঠিক কি না? নামাজে আসলে কোনো শ্রেণী বৈষম্য থাকে না। এই জন্য মহাকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল, তিনি তার কবিতায় বড় চমৎকার করে বলেছেন, এক হি সাফ মে খড়ি হোগি মাহমুদ ও আয়াস, এক হি সাফ মে খড়ে হোগি মাহমুদ ও আয়াস, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায়, তখন সম্রাট মাহমুদ আর সম্রাট থাকেন না, চাকর আয়াজ তখন আর চাকরের ভূমিকায় থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে নামাজে আমরা বিভেদ করি না, রিক্সাওয়ালা আপনার পাশে দাঁড়াইলে ঠেলাইয়া দেন না, কুলিওয়ালা দিনমজুর আপনার পাশে দাঁড়ালে আপনি তাকে যেমন ধাক্কা দিয়ে সরাইয়া দেন না। নামাজের বাইরে তো এই দৃশ্য নেই। নামাজের বাইরে আপনি আপনার ড্রাইভারকে নিয়ে একসাথে খেতে পারেন না, ঘরের চাকরের সাথে একসাথে খেতে পারেন না, একসাথে বসতে পারেন না। তার মানে হলো নামাজের শিক্ষা নামাজের বাহিরে নাই, তার মানে হলো নামাজ আপনি এখনো বুঝে নাই। যদি নামাজের এই শিক্ষা নামাজের বাইরে থাকতো তাহলে আমাদের সমাজটা সুন্দর হতো না অসুন্দর হতো? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। নামাজের 3 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। সঠিক নেতা নির্বাচনের শিক্ষা নামাজ দেয়। আমি তো আগেই বলেছি, নামাজ বুঝবেন সব ঠিক হয়ে যাবে। বলেন তো, কোন ইমাম সাহেব যদি তার তেলাওয়াত শুদ্ধ না হয়, অশুদ্ধ তেলাওয়াত এমন লোককে কি আপনাদের এলাকার ইমাম রাখবেন নাকি? কথা বলেন আপনারা। তেলাওয়াত সহি না, ইমামের তাকে ইমাম হিসাবে রাখবেন? কামিল পাশ করে নাই, দাওরায়ে হাদিস পাশ করে নাই, এমন লোককে আপনারা ইমাম বানাবেন না। এবার বলেন তো, ইমাম সাহেবের বউ যদি বেপরদায় থাকে তাহলে কি ইমামকে ইমামতিতে রাখবেন নাকি? তার মানে আপনারা খুব সচেতন। আর এই ইমাম সাহেবের পেছনে তো 200, 300, 400, 500, 1,500 মানুষ নামাজ আদায় করে। এই 200, 300, 400, 500, 1,500 মানুষের ইমাম বানানোর জন্য আপনাদের এত সচেতনতা, আপনারা এত কিছু ঘাটাঘাটি করেন। আর হাজার হাজার মানুষের নেতা বানানোর সময় এই নেতাটা চোর কিনা, বাটপার কিনা, চাঁদাবাজ কিনা, টেন্ডারবাজ কিনা, এই লোকটা জনগণের সম্পদ হরণকারী কিনা, এটা যাচাই বাছাই করেন না বলে জাতির ঘাট থেকে দুঃখ দুর্দশার বোঝা কমে না। আপনি কি মনে করছেন নামাজ শুধু ওই ঠুকুর ঠুকুর করে সাজদা দেওয়ার জন্য আল্লাহ দিয়েছেন? না, কি বুঝছেন আপনি নামাজের? আপনি নামাজের আগাও বুঝেন নাই, মাথাও বুঝেন নাই। যদি আমরা নামাজটা বুঝতাম সব ঠিক হতো। আমরা যেমন
অযোগ্য লোককে নামাজের ইমাম বানাই না, ঠিক তেমনি ভাবে যে মুসলমানরা নামাজে অযোগ্য মানুষকে তার নামাজের ইমাম বানায় না, মুসলমান তার সমাজে কোন চোর বাটপারকে তার নেতা বানাবে না। বাপরে বাপ, ঠিক তো কইলেন, কাম তো আপনারাই ঘটান। আমার বাড়ি সিলেটে, আমার এক চাচা আমার সঙ্গে এক বিষয়, এক গল্প শেয়ার করেছেন, বাস্তব গল্প। আমি কি আপনাদেরকে শোনাবো? হ্যাঁ, সিলেটি ভাষায় কইলে আপনারা বুঝতা না, ইটা কইয়া লাভ নাই, ইটা মাত বুঝতা না, আপনারা বুঝবা নি? হ্যাঁ বুঝবা? বাপরে বাপ, অভিজ্ঞতা তো দেখা যায় খুব ভালো আছে। আচ্ছা, মাঝে মাঝে তুরা তুরা কই মনে, অসুবিধা নেই। শোনেন, আমি গিয়েছিলাম বাড়িতে, চাচা বললেন ভাতিজা ঘটনা তো একটা ঘটছে। বললাম কি হয়েছে? ওনার মেয়ে বিয়ে দিয়েছেন অনেক দূরে, তো উনি বললেন আমি আমার মেয়ের বাড়িতে গিয়েছি, তো একদিন থাকবো, তো যাওয়ার সময় ব্যাগ নিয়ে গেছে। ব্যাগ বুঝেন তো আপনারা, যাইতে যাইতে একটু রাত হয়ে গেছে, রাত 9টা-10টা। ঘটনাক্রমে ওই এলাকায় পরের দিন ইলেকশন ছিল, ইলেকশনের আগের রাতের ঘটনা। তা আমি রিক্সা থেকে নামছি, পাবলিক বলা বলি করে, মানুষ ব্যাগের ভিতরে মাল নিয়ে ঘোরাঘুরি করে, কিন্তু আমাদেরকে চোখে লাগে না। কথা বুঝছেন আমার? কথাটা বলছে সিলেটি ভাষায়, যে মানুষে বেগর ভিতরে জিনিস নিয়ে ঘুরাঘুরি করে, আমরা মনে হয় চকুতুকুত লাগে না। উনি আর বুঝেন নাই, কিন্তু যতদূর সামনে আগাচ্ছেন একটা কথাই শুনতে পাচ্ছেন। একজনকে ডেকে বললেন, ভাই তোমরা যে বলতেছো যে ব্যাগের ভিতরে মাল নিয়ে ঘুরে, কিন্তু আমাদেরকে চোখে লাগে না, মানে কি কয় জানেন না? আপনি কোন প্রার্থীর ব্যাগের ভিতরে যে মাল মানে টাকা নিয়ে ঘুরেন, আমাদেরকে চোখে লাগে না? আমার দেশে ইলেকশন যখন আসে, মানুষের দাম গরু ছাগলের চেয়ে কমে যায়। একটা ছাগলের দাম অন্তত পক্ষে 5,000 টাকা, এর কমে পাওয়া যায় না। কিন্তু আমার দেশে নির্বাচন আসতে মানুষ 500 টাকায় বিক্রি হয়ে যায়। এক একজন কোটি কোটি টাকা খরচ করে। আমার এলাকায় এক লোক 4 কোটি টাকা খরচ করেছে। আমি বললাম 5 বছরে সরকারি বেতন হবে না 5 লাখ মনে হয়, আর 4 কোটি খরচ করছে কোন গরজে? তার মানে এই লোকটা সুযোগ পাইলেই মানুষের সম্পদ তার নিজের গুদামের ভেতরে ঢুকাবে। এবং ঠিক তাই ঘটছে। দেখা যায় এই শেষরা চোরগুলো, আমরা খাটের নিচে জুতা রাখি, আর তারা এই শেষরা চোরগুলো খাটের নিচে জনগণের তেল লুকায় রাখে। আমরা যদি নামাজটা বুঝতাম, মুসলমান হিসাবে আমরা যেমন অযোগ্য মানুষকে আমাদের নামাজের ইমাম বানাই না, ঠিক তেমনি ভাবে আমরা যদি এই চোর বাটপার অসভ্য গুলোকে আমরা যদি নেতা না বানাতাম, আমরা যদি আল্লাহওয়ালা মানুষগুলোকে আমাদের শাসক বানাতাম, নেতা বানাতাম, কপাল আমাদের খুলে যেত। সালফে সালেহিন, আমাদের পূর্ববর্তী শাসক যারা ছিলেন, তাদের শাসনের নমুনা কেমন দেখেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারে আমরা সবাই জানি, তিনি গরম না নরম? আর একটু জোরে বলে। তিনি গরম মানুষ হলেও জনগণের আমানত রক্ষায় তিনি কেমন দেখেন বলেন তো দেখি? তিনি কি ছোটখাটো কোনো ভূখণ্ড শাসন করেছেন না অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন। একদিন তিনি ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। বলেন তো সেই সময় কি এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি? ঘরের ভেতরে মোমবাতির আগুন জ্বালিয়ে কাজ করছেন। ঠিক সেই সময়ে তার কিছু রিলেটিভ, তার কিছু আত্মীয় স্বজন দেখা করার জন্য আসলেন, দরজায় এসে নক করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, দরজায় দাঁড়াও। দরজায় দাঁড় করিয়ে রেখে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন। নতুন আরেকটি মোমবাতি হাতে নিয়ে আগুন ধরালেন। এরপরে এদেরকে বললেন, এবার তোমরা ভেতরে আসো। এরা ভেতরে আসার পর কিউরিসিটি, কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনেই তো একটি মোমবাতি প্রজ্বলিত ছিল, কি কারণে সেটা আপনি নিভিয়ে দিয়ে নতুন আর একটি মোমবাতি জ্বালালেন? তিনি তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছিলাম, জনগণের কাজ করছিলাম। চিন্তা করলাম তোমরা এসেছো আমার আত্মীয় স্বজন, হয়তো তোমরা ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো। মনে মনে ভাবলাম
রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেন মোমবাতির আগুন জ্বালিয়ে আমি যদি ব্যক্তিগত কথা বলি রাষ্ট্রের আমানতের খেয়ানত হবে, জনগণের সম্পদ হরণ হবে, আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে। এই ভয়ে আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়েছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এমন যদি হতো আমাদের নেতা হতো মোরেরই মতো হতো, আবু বকরের মতো, চাই কি চাই না? এমন যদি হতো আমাদের নেতা হতো মোরেরই মতো হতো, আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো মোরেরই মতো হতো, আবু বকরের মতো। ঠিক কি না? ঠিক কইলে হবে না, কামটা কামের মতো করতে হবে। অযোগ্য ইমামকে যেমন আপনি মুসলমান আপনার নামাজের ইমাম বানাবেন না, ঠিক তেমনি ভাবে চোর ডাকাত টেন্ডারবাজ চাঁদাবাজদেরকে আমরা আমাদের সমাজের নেতা বানাবো না। ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এটা কি হুজুরের শিক্ষা না নামাজের শিক্ষা? কি আপনি কি আমার কথায় রাগ করেন নাকি? রাগ করার এত গরজ উঠলে আল্লাহর সঙ্গে রাগ করেন? আল্লাহর এখন আল্লাহ এমন সিস্টেম নামাজের ভিতর দিছেন কেন? কয়টা শিক্ষা বলছি? তিনটা। কয়টা বলছি মনে আছে তো? এক নম্বর কি বলেছিলাম? নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয়? ঐক্যের শিক্ষা দেয়। দুই নম্বর কি বলেছি? ভেদাভেদহীন সমাজ গঠনে শিক্ষা দেয়। তিন নম্বর বলেছি নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নাম্বার 4, 4 নাম্বার, নামাজ আমাদেরকে সময়ানুবর্তিতা শিখায়, টাইম মেইনটেইন করা, এটা নামাজ আমাদেরকে শিখায়। বলেন তো নামাজ কি আপনি নিজের মতো পড়বেন নাকি আল্লাহর দেওয়া সময় মতো পড়বেন? আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই নামাজকে নির্দিষ্ট সময়ানুবর্তিতার উপরে ফরজ করা হয়েছে। ফজরের নামাজ আপনার মন চাইলে দুপুর 12টায় পড়তে পারবেন না, জোহরের নামাজ রাত 3টায় পড়তে পারবেন না। প্রত্যেক নামাজের জন্য একটা টাইম দেওয়া আছে। প্রত্যেক নামাজ যেমন টাইম মতো মুমিন আদায় করবে, একজন মুমিন একজন মুসলমান তার জীবনটাকে সে টাইম মতোই টাইম মেনটেন করে সব কাজ করবে। এখন আমাদের সব হয় বেটাইমে। দেখবেন কোনো জায়গায় যদি কোনো লিফলেটে লেখা থাকে একটা প্রোগ্রাম শুরু হবে 12টায়, পাবলিক জানে বুঝছি এটা 12টায়, তার মানে সময়ানুবর্তিতা আমাদের জীবনে নাই। 9টার গাড়ি কয়টায় যায় কেউ জানে না। একদিন 11টার সময় রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছাড়বে, এক লোক আসছে, আসার পরে বলতেছে টাইম তো ঠিক থাকে না, আচ্ছা বসে বসে অপেক্ষা করি, কিন্তু দেখা গেল 11টার সময় হুইসেল বাজে। হ্যাঁ বাংলাদেশিরা সম্ভব। তারপরে ট্রলি ব্যাগ টেক হাতে নিয়ে যখন দাঁড়াইতে যাবে, আরেকজন এসে বলতেছে ভাই এত খুশি হইস না, এটা গতকাল রাত 11টার ট্রেন, আজ রাত 11টায় আসছে। এরকম হয় কি হয় না? আমরা এত পিছিয়ে আছি কেন? ছাত্র ভাইরা শোনো, তোমাদের ক্যারিয়ার সুন্দর করার জন্য তোমাদেরকে টাইমের প্রতি, সময়ের প্রতি সচেতনতা বাড়াতে হবে। যে মানুষ সময়কে গুরুত্ব দেয় না সে জীবনে সাকসেসফুল হয় না, তার ক্যারিয়ার সুন্দর হয় না। এই নামাজ আমাদেরকে সময় সচেতনতার শিক্ষা দেয়, কিন্তু আমরা এই সময়ের প্রতি সবচাইতে অসচেতন। ঠিক তো কইলেন, সময়ের কাজ সময়ে করবেন তো ইনশাআল্লাহ। আর আপনাদেরকে কষ্ট দিব না। শেষ একটি শিক্ষা বলে মোনাজাতে যাব। আজকে শুধু নামাজের ওয়াজ না, নামাজ থেকে কি শিখতেছেন এগুলো আপনি শিখেন। নামাজের 5 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে পর্দা মেইনটেইনেরও শিক্ষা দেয়। আর নামাজে আপনি সতর না ঢেকে নামাজে দাঁড়ালে নামাজ হবে? পুরুষ হোক মহিলা হোক, নামাজের জন্য সতর ঢাকা ফরজ। সতর ঢাকা কি ফরজ। আপনি নামাজে এরকম আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, এরপরে পেছন দিকে তাকালেন, নামাজ হবে? আমরা নামাজের সময় সাজদার স্থানের দিকে তাকাই, তার মানে কি? এর শিক্ষা কি? হ্যাঁ যুবক ভাইরা শোনো, এই চক্ষুটা নামাজের সময় যেমন আল্লাহ এবং রাসূলের তরিকা মতো
সাজদার স্থান বা সামনের দিকে থাকে, নামাজ থেকে বের হলে এই চক্ষুটা পরনারীর দিকে যাবে না। আদেশটা কার? আমার বোনরা, নামাজ তো পর্দা করে করলেন, কিন্তু নামাজ থেকে বের হওয়ার সময়, ঘর থেকে বের হওয়ার সময় বেপর্দা করে কেন বের হন? এই বুঝি আপনি নামাজ বুঝছেন? অনেক নামাজি মহিলা আছে ঘর থেকে বের হইলে বেপর্দা করে বের হয়। অবশ্য দিনাজপুরে নাই, আছে মানে আরো বেশি আছে। আজকের ঘটনা, আপনাদের আত্রাই নদী আছে না, দেখলাম অনেকেই জুরা জুরা হয়ে ঘুরতে আসছে। জুরা জুরা বুঝেন তো আপনারা? এর মধ্যে কয়েকজন আমার দেখেই চিনে ফেলছে, এসে কয় হুজুর আমি আপনাকে চিনি তো, আপনার ওয়াজ শুনি। বললাম তাই তো, আমার ওয়াজ শুনো তো, এগুলা কি ওয়াজ শুনে বলে তুমি এগুলা করো? তো নামাজ থেকে আপনি কি শিখলেন? এটা তো আপনাকে পর্দা মেইনটেইন করে চলার শিক্ষা দেয়। আপনারা যে হাসতেছেন, অনেকে তো নিজের বউকেও পর্দা করার না। অবশ্যই এলাকায় নাই, এক লোক নতুন বিয়ে করে বউ নিয়ে এলাকায় বের হইছে, কোথাও যাবে, বুরকা টুরকা নাই। ছোট ভাই একটা পেয়ে বলে, ভাই ভাবিকে নিয়ে কই যান? আর ভাবির এই অবস্থা কেন? বুরখা টুরকা কয়। বুরখা কোথায়? কয় আরে ভাই তোমার ভাবি, এটা বিয়ে করছি আমি না হয় দেখতেছি, কিন্তু তোমার ভাবিকে তো এলাকার মানুষ এখনো দেখে নাই। এলাকার মানুষের একটা হক আছে না? এরকম নিজের বউকে মানুষকে দেখায়, এলাকার মানুষের হক আদায় করেন না। কে কে হাত তুলেন তো? ও বাবা, তার মানে সবাই হক আদায় করে। এটা প্রশ্ন বুঝে নাই। নিজের বউরে এলাকার মানুষের দেখায়া এলাকার মানুষের হক আদায় করেন না কে কে? আরে বউ নাই, মিসকিন এখনো না, আফসোস না। তার মানে এরা যারা আলোচনা শুনেছে, আমার এই যুবক ভাইরা তাদের বউকে পর্দায় রাখবে। পর্দায় রাখবা তো ইনশাআল্লাহ। যুবকদের মধ্যে পরিবর্তন এসেছে। এখন যেখানেই আমরা মাহফিলে যাই, যুবকদের গণজোয়ার সেখানে দেখতে পাই। যুবকদের এই গণজোয়ার প্রমাণ করছে আগামীর দিনে বাংলাদেশের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে কোরআনের পতাকা, ইসলামের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। ঠিক আছে রে ভাই, সংসদে জ্বালানোর আগে নিজের ভিতরে জ্বালানো লাগবে, নিজের ভিতরে জ্বালাইতে হবে। যদি আমাদের দেশের প্রত্যেকটি মানুষের অন্তরে আমরা কোরআনের আলো জ্বালিয়ে দিতে পারি, দেখবেন মানুষের ভেতর থেকে এই আলো যখন প্রজ্বলিত হবে, বের হবে, আর স্লোগান দেওয়া লাগবে না, সব জায়গায় কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই কথা বলছিলাম। অনেকে আবার বউর ফটো ফেসবুকেও দেয়, আছে? আচ্ছা বলেন তো, বউ কি পাবলিক না পার্সোনাল? ফেসবুক এটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট? তো নিজের বউ পার্সোনাল জিনিসকে ফেসবুকের মতো পাবলিক সাইটে যারা আপলোড দেয়, যারা বউয়ের ফটো পাবলিক সাইট ফেসবুক সাইটে আপলোড দেয়, এই সকল বেহায়া বেশরম নির্লজ্জগুলো তাদের বউকে জনগণের সম্পদ বানিয়ে ফেলেছে। বেহায়া বেশরম নির্লজ্জ কোথাকার, আত্মসম্মান বোধ বলতে কিছুই নেই তোমার মধ্যে। কুরআন হাদিস দিয়ে দেশের উলামায়ে কেরাম বহু ওয়াজ করেছেন, কাজ হয় না, এই জন্য আমি কাঁচা কথা বললাম। এত কুরআন হাদিস বুঝা লাগে না। কমন সেন্স থাকলে, নিজের পার্সোনালিটি, ব্যক্তিত্ব, আত্মসম্মান থাকলে কেউ তার বউকে জনগণের সম্পদ বানাবে না। অনেকে আবার বউয়ের ফটো ফেসবুকে দেওয়ার পরে পাবলিক কমেন্ট করে, কয় উফ ভাবিকে হ্যাপি লাগতেছে। কমেন্টে রিপ্লাই করে উত্তর দে থ্যাংক ইউ বলে না, এখন থ্যাংক ইউ বলে। আরেকজন লিখছে জোস, দেখছেন বেকুবের অবস্থা, কার জুস কে খায়? আপনার বউ, আপনার বউয়ের সৌন্দর্য আপনার জন্য আপনি দেখেন। অনেকের মেয়েকে পর্দা করান না। বাবারে, আপনার মেয়ের বয়সে আপনি যখন ছিলেন, এই বয়সের ছেলে মেয়েদের কি অবস্থা থাকে এটাকে আপনি বুঝেন না? তো নিজের মেয়েকে পর্দা করান না কেন? আবার আমার দেশে অনেক বোনেরা বুরখা পরে, নিকাব পরে কলেজে, বিশ্ববিদ্যালয়ে, ক্যাম্পাসে যায়, কিন্তু এক শ্রেণীর ইতরদের জন্য তারা কলেজ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঠিক মতো পর্দা করতে পারে না। দেখা যায় নিকাব পরিধান করে যাওয়ার কারণে, বুরখা পরিধান করে যাওয়ার কারণে তাকে ক্লাসরুম থেকে, পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়। আমার প্রশ্ন হলো, নিকাব পরিধান আর বুরখা পরিধান করার কারণে
কেন তাকে ক্লাসরুম থেকে বের করে দেওয়া হচ্ছে? তোমার বুঝি তার রূপ দেখে তোমার জ্বালা মিটানোর খাই ছুটছে, তাই না? নিকাব খুলতে, বুরখা খুলতে মন চায়, ধরে গিয়া তোমার বউয়ের নিকাব খুলো। একটু কাঁচা কথা মনে হয় বলে ফেলছি। আমাদের এলাকায় বলে যেমন কুকুর তেমন মুগুর দরকার। এই লুচ্চাগুলোর জন্য এর চাইতে ভালো ভাষা আমার আর জানা নাই। নইলে আমার বোন বোরখা পরে নিকাব পরিধান করে পরীক্ষার হলে কিংবা বিশ্ববিদ্যালয়ে ঢোকার কারণে তাকে লাঞ্ছিত করার অধিকার কে তোমাকে দিয়েছে? কে তোমাকে দিয়েছে? বরং এটা সংবিধান বিরোধী কাজ। ধর্ম চর্চা করার অবাধ সুযোগ দিতে হবে। আমার বোন সে পর্দা করে কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, তুমি তার এই অধিকার হরণ করার অধিকার কে আপনাকে দিয়েছে? নামাজ আমাদেরকে পর্দা শিখিয়েছে। এই পর্দার শিক্ষা, পর্দা নিয়ে কথা বললে আমাদের দেশে নারীবাদীরা যারা আছে এদের গায়ে চুলকায়। এরা বলে পর্দার নাম করে আটকায় রেখেছে। পৃথিবীতে সর্বপ্রথম নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম। নারীরা যখন ভোগ্যপণ্য ছিল, মাছের মতো সবজির মতো নারীরা যখন বাজারে বাজারে কেনাবেচা হতো, তখন সর্বপ্রথম এই পৃথিবীর মহাপুরুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীকে সেই গর্ত থেকে উঠিয়ে রানীর সিংহাসনে বসিয়েছেন। এই মর্যাদা ইসলাম দিয়েছে, আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন, ঠিক কি না? নারী শিক্ষার কথা সর্বপ্রথম যার জবান থেকে বের হয়েছে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জবান থেকে নিশ্চিত বাণী, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। তিনি বলেছেন জ্ঞান অর্জন সকল মুসলিম নারী পুরুষ সবার জন্য ফরজ, শুধু পুরুষের জন্য বলা হয় নাই। আমার বোনেরা কলেজে পড়বে, স্কুলে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে, চাকরি করবে, ব্যবসা করবে, সব করতে পারবে, শুধু পর্দা করে করতে হবে। এই পর্দার বিধান দেওয়া হয়েছে নারীর নিরাপত্তার জন্য। যারা পর্দার বিরুদ্ধে কথা বলে এরা নারীকে সমাজের পণ্য বানিয়েছে। 5 স্টার 7 স্টার হোটেলে গিয়ে দেখবেন সেখানে রিসেপশনে নারীকে সাজায়া গুজায়া তারপরে রাখা হয়েছে। এটা কি নারীর ইজ্জত করা হলো না বেইজ্জত করা হলো? যদি নারীর এত উপকার করতে মন চায় তাহলে তো বুরখা পরাইয়া নারীকে সব জায়গায় সুযোগ দিতা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর বেশি কথা বললাম না, মাত্র 5টা শিক্ষাই বললাম। এই 5টা শিক্ষাই আমাদের সমাজ গঠনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে নামাজের গুরুত্ব আর নামাজের শিক্ষা নিয়ে কথা বললাম। আমি প্রথম যেহেতু নামাজের গুরুত্ব নিয়ে কথা বললাম, আমরা আর নামাজটা ছাড়বো না। এই যে ওয়াজ, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের আয়োজন করলাম, আর আমরা নামাজ যদি না পড়ি, বলেন তাহলে এগুলো আয়োজনের কি সার্থকতা থাকবে? থাকবে না। এই জন্য আমরা সবাই নামাজটা ঠিক মতো আদায় করব। বিশেষ করে আমার যুবক ভাইরা, তোমরা নামাজ পড়বা তো ঠিক মতো? আমার যুবক ভাইরা নামাজ আদায় করবা তো ইনশাআল্লাহ? আর বাবারা যারা আছেন আপনারাও নামাজ আদায় করবেন, নামাজের শিক্ষাগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা শেষের দিকে চলে এসেছি। এর আগে আমি আপনাদের সামনে একটি আর্জি পেশ করতে চাই। আজকের মাহফিল আয়োজন হয়েছে, এরকম আয়োজন আপনাদের এলাকায় সব সময় হোক। আপনারা চান কি চান না? এত আসতে বললেন, চান তো আপনারা? আমার ভাই এই আয়োজন করেছেন, তাদের অনেক ঘাটতি রয়েছে। আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি, কম না বেশি? বসেন বাবারা, এখনই দোয়া হবে। এই যে ভাই কালো পড়া, আপনি তো খুব ভালো মানুষ, পুরো বাস্তা শুনছেন, বসেন, আপনি মোনাজাতটা করে যান। তবে উদ্দেশ্য হচ্ছে যুবক ভাইদেরকে সুস্থ সংস্কৃতির দিকে ডাইভার্ট করা এবং মানুষের সামনে শিক্ষণীয় যে সকল ইয়েগুলো আছে, মেসেজগুলো আছে, সেগুলো তুলে ধরা।